আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। আমরা বুটস্ট্র্যাপ শেষ করছি। এখন হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে একটা প্রজেক্ট করব। এটা হচ্ছে প্রজেক্ট নাম 1। আর এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। আমরা যদি এখানে ক্লিক করি, এটা অন্য কোনো পেজে যাইতেছে না। এটা একই পেজের একটা ওয়েবসাইট। আর আমরা যদি দেখি, ওয়েবসাইট হচ্ছে টোটালি রেসপন্সিভ ওয়েবসাইট। আমরা যদি আইপ্যাডে যাই, তাহলে দেখবেন যে এটা এইভাবে শো করতেছে। আর হচ্ছে যদি আমরা আরো স্মল ডিভাইস মানে মোবাইল ডিভাইসে যাই, তাহলে হচ্ছে এটা এইভাবে শো করতেছে। আর হচ্ছে আমাদের মেনুটা যদি আমরা ক্লিক করি, তাহলে এইভাবে আসবে। তো আমরা আজকে থেকে ওয়েবসাইটটা তৈরি করব। কয়েকটা ক্লাস লাগতে পারে একদিনে পুরোটা তৈরি করা। আপনাদের বুঝতে সমস্যা হবে, কিন্তু আমি করতে পারবো আর কি। এই জন্য আমি কয়েকটা ভাগে ভাগ করে এটা তৈরি করবো আর কি। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, বুটস্ট্র্যাপের তাহলে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। আচ্ছা, আমি আগের ক্লাসের যে ফাইলগুলো আছে এগুলো নিয়ে নিছি। এগুলোর ভিতরে হচ্ছে আমাদের লিংক আপ গুলো করা আছে। আমি এসএস টা অ্যাড করে এসএস ফোল্ডার অ্যাড করে আগে ঠিক করে দিতেছি। এসএস এসএস এর ভিতরে থাকবে কি ইমেজ, আর কি কি থাকবে বলেন? সিএসএস, জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, আর কিছু লাগবে না। আর হচ্ছে এখানে জেএস ফাইলটা আমি কাট করে এসএস এর ভিতর জেএস এর ভিতরে দিয়ে দিলাম। আর হচ্ছে সিএসএস এর ফাইলটা কাট করে এসএস এর ভিতরে দেই, সিএসএস এর ভিতর দিয়ে দিলাম। আর এটা এটা ডিলিট করে দিলাম। আর আমাদের কাস্টম সিএসএস আমাদের নিজের কোড করার জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড সিএসএস নিব এখানে। আর হচ্ছে আমাদের যদি কোনো সময় আমাদের নিজে জাভাস্ক্রিপ্ট কোড করার প্রয়োজন হয়, তখন হচ্ছে আমরা এখানে একটা main.js নামে একটা ফাইল নেব। এটার ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো করব। main.js। এই প্রজেক্টটা করতে আমাদের যে ইমেজগুলো লাগবে, এগুলা হচ্ছে গিয়ে এখানে আছে। আমি এখান থেকে কপি করে নিয়ে নিতেছি সবগুলা। কন্ট্রোল সি। নাবিল, তুমি আজকে ফ্রেন্ডে বানছো? তোমার ফ্রেন্ডের তো দাও।
হ্যাঁ, এগুলো ফোল্ডার হবে। আচ্ছা, এখানে আমি টেমপ্লেটটা এখানে দিয়ে দিছি, দেখেন নাবিলের ফ্রেন্ড আইডি। সবাই এটা কাট করে নিয়ে নিতে পারেন, কাট করে বা কপি করে। আর এইটার ভিতরে ইমেজগুলো আছে, এগুলা এগুলো আপনাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে নেন। এসএস ফোল্ডারের ভিতরে একটা সিএসএস ফোল্ডার থাকবে, একটা ইমেজ ফোল্ডার থাকবে, একটা জেএস ফোল্ডার থাকবে। আর যে ইমেজের ভিতরে ইমেজগুলো থাকবে, সিএসএস এর ভিতর সিএসএস ফাইলগুলো থাকবে। আর হচ্ছে জেএস এর ভিতরে থাকবে হচ্ছে main.js আর bootstrap বান্ডেল, আমাদের যে bootstrap এর যে ফাইলটা হইলো। কি করছেন? আচ্ছা, এখানে যে ইমেজটা আছে, আমি আমারও এটা নেওয়া হয় নাই। favicon.ico যে ইমেজটা আছে, এটা হচ্ছে আপনারা কাট করে এখানে আছে না, এখন এখান থেকে কাট করে ইমেজ ফোল্ডারে নিয়ে যান। এটা এখানে থাকো। আচ্ছা, আমরা এখানে ফন্টসাম min.js ইউজ করব না, যার কারণে আমি এখান থেকে ফন্টসামের যে ইয়েগুলো আছে, লিংক আপ আছে, এগুলো আমি রিমুভ করে দিয়েছি। style.css কোথায় আছে? assets, তারপর কোথায়? css ফোল্ডারের ভিতরে। আর যে আগে যে কোডগুলো আছে, এগুলো রিমুভ করে দিতেছি। আর হচ্ছে এই ফাইলটা আছে assets, তারপর হচ্ছে js। এখন যদি আমরা সেভ করি, ব্রাউজার রিলোড করি, আমরা রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাব। একটু খেয়াল করেন সবাই। ভিউ পেজ সোর্সে যাওয়ার পরে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এটা লিংক আপ হয়েছে, মানে ফাইলগুলো আমাদের যে এই ফাইলে যে কোডগুলো আছে এগুলো আসছে। আবার হচ্ছে এখানে ক্লিক করলে এটা পাইছে, কিন্তু হচ্ছে এখানে কোনো কোড করা নেই। আর একটা ফাইল হচ্ছে কি আমাদের বুটস্ট্র্যাপের জেএস ফাইলটা, এখানে যে কোডগুলো করা আছে এগুলো এখানে পাইছে। বুঝতে পারছেন? তো আমাদের আমরা যে ফাইলগুলো লিংক আপ করছি, এগুলো যদি পাইছে কিনা বা পাই না, এগুলো দেখার জন্য আপনারা এইভাবে চেক করতে পারেন যে এখানে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে গিয়ে এখানে থেকে ক্লিক করেন, এভাবে আসবে। আচ্ছা, এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা সবাই? আচ্ছা, আমাদের ডেমো ওয়েবসাইটটা হচ্ছে এটা। এখানে যদি আমরা দেখি, সবার উপরে একটা টাইটেল দেওয়া আছে, আর এখানে একটা ইমেজ দেওয়া আছে না ট্যাবের ভিতরে। আমরা এটা দিতে পারবো? আপনি পারবা? এখানে ইমেজটা অ্যাড করতে পারবা, আর এখানে যে টাইটেলটা আছে ট্যাবের ভিতরে, টাইটেলটা চেঞ্জ করার জন্য আমরা এখানে টাইটেলে প্রজেক্ট 1, এখন আমরা যদি এখানে রিলোড করি, এটা চেঞ্জ হয়ে গেছে। আর হচ্ছে আমাদের ইমেজটা নিয়ে আসার জন্য আমরা ইউজ করব লিংক। এখানে রিলেশনশিপে হবে আইকন, আর এখানে আমাদের লোকেশনটা বলে দিতে হবে। আমাদের ইমেজটা কোথায় আছে বলেন? অ্যাসেটস, ইমেজ, তারপর হচ্ছে favicon.io না?
ইমেজ, আমরা রাইট বাটন ক্লিক করতেছি, রিনেম, কন্ট্রোল অল কন্ট্রোল সি, এখন এখানে এসে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা সেভ করি, ব্রাউজার লোড করি, আমাদের এখানে ইমেজটা চলে আসছে না? এটুকু পর্যন্ত বুঝছেন? আমাদের এখানে ইমেজটা নরমাল আমরা ইমেজ ট্যাগের মাধ্যমে আনি, কিন্তু আমাদের যদি এখানে ট্যাবের ভিতরে ইমেজটা নিয়ে আসতে হয় তাহলে হচ্ছে কি লিংকের ভিতরে প্রথম আমাদের এর ভিতরে আমাদের লোকেশনটা বলে দিতে হবে ইমেজের, আর এখানে রিলেশনশিপের এখানে আইকন দিতে হবে। এখানে যদি আমরা স্টাইল শীট দিই তাহলে হবে না, আইকন মাস্ট দিতে হবে। বুঝতে পারছেন? না বলে বুঝতে পারছো? এরপরে যদি আমরা এখানে দেখি, এরপরে আমাদের এখানে একটা নেভিগেশন বার আছে, আর হচ্ছে এটা ফিক্সড অবস্থায় আছে। আমরা যদি স্ক্রল করি এটা কিন্তু স্ক্রল হইতেছে না, এটা এই জায়গায় ফিক্সড অবস্থায় আছে। আর হচ্ছে এটা সম্পূর্ণ রেসপন্সিভ, আমরা আগেও দেখছি, এখানে ক্লিক করলে এটা রেসপন্সিভ ভাবে শো করতেছে। তো এর আগে বুটস্ট্র্যাপ যে সময় আমরা ক্লাস করছিলাম ওই সময় আমরা এরকম একটা নেভিগেশন তৈরি করে দেখছিলাম, মনে আছে? এখন এটা তৈরি করতে পারবেন? আচ্ছা, ট্রাই করেন, আমার সাথে সাথে ট্রাই করেন। প্রথমে আমাদের কি নিতে হবে? নেভ, তারপর হচ্ছে কন্টেইনার। আমরা যদি শুরুতে কন্টেইনারটা নিই তাহলে হচ্ছে কি এই নেভটা অর্ধেক হয়ে চলে আসবে। এখানে কিন্তু নেভটা পুরোটাই হয়েছে, কিন্তু এর ভিতরে কন্টেইনার দেওয়ার কারণে এই লেখাগুলা কন্টেইনারের ভিতরে হয়েছে। বুঝতে পারছেন? নেভ কন্টেইনার, এর ভিতরে হচ্ছে এই ট্যাগ, এই ট্যাগের ভিতরে হবে আমাদের টেক্সট গুলা, আর হচ্ছে এই ট্যাগের পরে হবে হচ্ছে গিয়ে ডিপ ইউএল এলআই, এলআই এর ভিতরে এ স্ট্রেট হ্যাশ, আর হচ্ছে এখানে কি ফিচার্স, ডাউনলোড, আর একটা এলআই এ সেন্ড ফিডব্যাক, যেটা আমরা লিখে দিই। আমাদের এগুলো এইভাবে আসছে, আর হচ্ছে এখানে যে লেখাটা আছে এটা আমরা কপি করে দিয়ে দিতেছি। আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে এখানে একটা আইকন আছে না? আইকনটা আমরা কিভাবে নিয়ে আসবো বলেন? আমরা ফন্ট সাম ইউজ করে নিয়ে আসতে পারবো, ফন্ট সাম আইকন ইউজ করে। সোহাগ, আমরা কি আইকনটা ফন্ট সাম আইকন ইউজ করে নিয়ে আসতে পারবো? হ্যাঁ, এই আইকনটা আমরা ফন্ট সাম ইউজ করে নিয়ে আসতে পারবো, কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা ফন্ট সাম ওয়েবসাইটে যাই, এখানে যদি আমরা এরকম একটা আইকন সার্চ করি, লোডিং হচ্ছে মেবি, হ্যাঁ এখানে যদি আমরা এরকম একটা আইকন সার্চ করি এরকম আইকন আসবে না, এরকম আইকন ফন্ট সামনে নেই। বুঝতে পারছেন? তো এই আইকনটা ওরা কোথায়, কোন ওয়েবসাইট থেকে নিছে? এই আইকনটা নিছে ওরা বুটস্ট্র্যাপ আইকন থেকে। বুটস্ট্র্যাপ আইকন ওয়েবসাইটে গেলে এখানে দেখেন অনেক আইকন আছে, এই আইকনটা বের করার জন্য আমরা যদি এখানে সার্চ বারে চ্যাট লিখে সার্চ করি, নিচের দিকে দেখেন এই আইকনগুলো আছে। বুঝতে পারছেন? তো এগুলো যদি আমরা এখান থেকে কয়েকভাবে ইউজ করতে পারবো। একটা হচ্ছে আমরা আই ট্যাগের মাধ্যমে ইউজ করতে পারবো। আমরা যদি নেভের উপরে গিয়ে এটা পেস্ট করি আই ট্যাগের মাধ্যমে, এখানে রিলোড করি, এটা কিন্তু এখানে আসে না। কারণ হচ্ছে
যদি আমরা এভাবে ইউজ করতে যাই তাহলে হচ্ছে কি আমাদের লিংক আপ করা লাগবে, একটা ওদের এই ওয়েবসাইটটাকে লিংক আপ করা লাগবে, বুঝতে পারছেন? আর হচ্ছে আরো কয়েকভাবে ইউজ করা যায়, যেমন হচ্ছে আমরা যদি HTML এর মাধ্যমে ইউজ করতে চাই, এখন এটা আসবে, এখন আর লিংক আপ করা লাগবে না, এসভিজি ইমেজ সেভ করলাম, এখন যদি আমরা রিলোড করি এখন হচ্ছে কি ইমেজটা আসছে, বুঝতে পারছেন? তো হচ্ছে আরো কয়েকটা বিষয় আছে, যেমন হচ্ছে আমরা যদি এটাকে ডাউনলোড করে ইউজ করতে চাই তাহলে ডাউনলোড করে ইউজ করতে পারবো অফলাইনে, আর হচ্ছে এটা হচ্ছে অনলাইনে, আর হচ্ছে এটা যদি আমরা লিংক আপ করতে চাই তাহলে হচ্ছে আমাদের একটা ফাইল অ্যাড করা লাগবে, এভাবে অ্যাড করতে চাইলে তো আমরা আইট্যাগ এর মাধ্যমে ইউজ করব, আমরা ফাইলটা লিংক করব আর কি। তো এই ফাইলটা, যে ফাইলটা আমরা লিংক করতে হবে এটা আমরা সার্চ করব ফন্টোসাম, ফন্টোসাম আইকন সিডিএন, এটা আমরা সার্চ করব ফন্টোসাম আইকন সিডিএন। এখন হচ্ছে acdn js.com ওয়েবসাইটটা আমরা এর আগেও দেখছি, এখানে যাওয়ার পরে হচ্ছে আচ্ছা এটা না, আরেকটা ওয়েবসাইট আছে, এটা মেবি, আচ্ছা সরি ফন্টোসাম আইকন না, এখানে হবে কি বুটস্ট্র্যাপ আইকন, বুটস্ট্র্যাপ আইকন সিডিএন। এরপর হচ্ছে ওয়েবসাইটে আমরা আসি, এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন দুইভাবে দেখানো হয়েছে, একটা হচ্ছে ইনপোর্ট, ইনপোর্টের মাধ্যমে আমরা সিএসএস এর ভিতর লিংক আপ করতে পারবো, বুঝতে পারছেন? আর হচ্ছে লিংক ট্যাগ এর মাধ্যমে আমরা কি এইচটিএমএল এর ভিতরে লিংক আপটা করতে পারবো, তো আমরা এইচটিএমএল এর মাধ্যমে করব। এখন আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, আর হচ্ছে এটা এখানে আসে পেস্ট করতেছি। এখন আমাদের এখানে আই ট্যাগের মাধ্যমে এটা করা আছে না, এখন যদি আমরা সেভ করে আমরা যদি ব্রাউজারে লোড করি এখানে, এখন এটা কিন্তু এখানে আছে, চলে যায় না, বুঝতে পারছেন? আমরা যদি এটা রিমুভ করে দিই তাহলে এটা চলে গেছে, আর যদি এটা আবার নিয়ে আসি আর হচ্ছে এটা চলে আসছে, বুঝতে পারছেন? তার মানে কি আমাদের এই ফাইলটা লিংক আপ হয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে আচ্ছা আমরা একভাবে আইকন ইউজ করা শিখলাম, যদি কোনো সময় ফন্টোসাম আইকনে কোনো আইকন না থাকে তাহলে আমরা বুটস্ট্র্যাপে এসে সার্চ করব। এছাড়া আরো কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা আইকনটা ইউজ করতে পারবেন, এগুলো হচ্ছে কি আপনারা ইউটিউবে সার্চ করবেন যে এগুলা কিভাবে ইউজ করতে পারবেন আর কি। এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তো এই আইকনটা আমাদের এখানে লাগবে না, এই আইকনটা আমাদের কোথায় লাগবে? সেন্ড ফিডব্যাকের এখানে। আমরা যদি এখানে আসি, পেস্ট করে দিলাম, সেভ করলাম, এখন যদি ব্রাউজার লোড করি এটা এখানে চলে আসছে। তো আমাদের HTML এর মার্কআপ হচ্ছে এইটুকুই, এই জিনিসটা এই নেভিগেশনটা তৈরি করার জন্য। এরপরে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ক্লাস এড করা লাগবে। তো বুটস্ট্র্যাপ ক্লাসগুলো কি আপনাদের মনে আছে? আচ্ছা আমরা শুরু করি। আমাদের প্রথমে ন্যাবের ভিতরে কি দিতে হবে? ক্লাস ন্যাব, নেভবার, নেভবার, আর হচ্ছে কন্টেন্ট, এখানে স্ট্রিপে আমরা হ্যাশ দিলাম আপাতত, আর এখানে ক্লাস হবে নেভবার ব্র্যান্ড। ডিভ এর ভিতরে আমরা আপাতত কিছু দিতেছি না, ইউএল এর ভিতরে হবে ক্লাস নেভবার নেভ, আর আর কিছু হবে? আচ্ছা আমরা এলআই তে দিয়ে দিই, এলআই হবে কি নেভ আইটেম, আর এতে কি হবে? ক্লাস নেভ লিংক। এখন যদি আমরা সেভ করি আর ব্রাউজার লোড করি, এখন আমাদের এটা এরকম আসছে না? আচ্ছা এখন আমরা এখানে একটা ক্লাস এড করব নেভবার এক্সপেন্ড হাইফেন এলজি, সেভ করলাম এবং ব্রাউজার লোড করলাম। এখন এটা
যখন বাই ডিফল্ট এভাবে থাকবে, যখন এটা লার্জ ডিভাইস থেকে নিচে আসবে, লার্জ ডিভাইস কত থেকে শুরু হয়? 991 থেকে। যখন আমরা 992 যাব তখন এটা এভাবে শো করবে, আর যখন 991 তে আসবে তখন এটা এভাবে শো করবে। তা আমাদের কি করতে হবে? যখন 991 তে আসবে তখন এখানে একটা বাটন থাকবে, এখানে ক্লিক করলে এগুলা নিচে চলে আসবে। বুঝতে পারছেন? তো প্রথমে আমাদেরকে বাটনটা নিয়ে আসতে হবে। বাটনটা নিয়ে আসার জন্য আমাদের করতে হবে বাটন আর হচ্ছে এখানে হবে ক্লাস, আর হচ্ছে বাটনের ভিতরে স্পান ট্যাগ, আর হচ্ছে এখানে হবে নেভবার টুগুলার, আর এখানে হবে ক্লাস নেভবার টুগুলার আইকন। আর এই ডিভের আমরা যখন আমরা যদি একটু খেয়াল করি আমাদের আইকনটা এখানে আসছে। আচ্ছা, এখনো আসে নাই। এখানে আর কি কোনো ক্লাস হবে? সব দেখো তো, এখানে আর কোনো ক্লাস হবে? আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যখন একটা আইকন শো করবে, এখানে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে গিয়ে আমাদের এগুলা ওপেন হবে। বুঝতে পারছেন? তো আমাদের বাটনের সাথে এই ডিভের একটা রিলেশন ক্রিয়েট করা লাগবে। এই জন্য আমরা এখানে একটা কি দিব? আইডি দিলাম আমরা নেভস, আর এই আইডি কে আমরা এখানে বাটনের ভিতরে ডাটা পাস টার্গেট ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে আমরা হ্যাশ দিয়ে এটাকে কল করে দেব। হ্যাশ নেভস। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে আমাদের এখানে আইকনটা আসছে, দেখছেন? আমরা যখন এখানে ক্লিক হোভার করছি তখন আমাদের কার্সরটা চেঞ্জ হইতেছে। তো আমাদের এখানে যে বাটনটা এটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এখানে একটা ক্লাস এড করা লাগবে যেটা হচ্ছে নেভবার ডার্ক বা হোয়াইট। আমরা লাইট দিলাম, নেভবার লাইট, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি এখন হচ্ছে এখানে বাটনটা দেখা যাচ্ছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে হচ্ছে গিয়ে এগুলা শো করবে। তো আমাদের এখানে আরো কয়েকটা ক্লাস এড করা লাগবে। এখানে ক্লাস কলাপস আর হচ্ছে নেভার কলাপস। এখন এগুলা চলে গেছে, আমরা এখানে ক্লিক করলে এগুলা ওপেন হওয়ার কথা, কিন্তু এখন ওপেন হয় নাই, কারণ হচ্ছে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট এড করা লাগবে এখানে, ডাটা বাস হাইফেন টগল ডাবল কোটেশন কলাপস। সেভ করলাম। এখন যদি ব্রাউজার রিলোড করি এখন ক্লিক করলে এটা ওপেন হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে এটা এই পাশে চলে আসছে, এটাকে এইদিকে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে বলেন? না, এটাকে এদিকে নিয়ে আসতে হলে আমাদের ইউএল এর ভিতরে মার্জিন স্টার্ট হাইফেন অটো, হয়েছে? আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের এখানে আরেকটু প্যাডিং দেওয়া লাগবে। ওরা কত প্যাডিং ইউজ করছে আমরা একটু দেখি। প্যাডিং টপ 1 র্যাম আর হচ্ছে প্যাডিং বটম 1 র্যাম, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আচ্ছা, আমরা ওরা সিএসএস এর মাধ্যমে প্যাডিংটা দিছে, আর হচ্ছে আমরা এখানে প্যাডিং ক্লাসটা এড করে দিতে পারি। প্যাডিং উপর নিচে দেওয়ার জন্য কি প্যাডিং ওয়াই হাইফেন আমরা এখানে 4 ইউজ করি। প্যাডিংটা পাইছে, আর হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা হবে বিজি হাইফেন হোয়াইট। সেভ করলাম। এখন এটা বোঝা যাবে না। আর হচ্ছে এটার নিচে যদি একটু দেখি একটা শ্যাডো দেওয়া আছে না, তো আমরা শ্যাডো আমাদের বুটস্ট্র্যাপ 5 এ শ্যাডোর ক্লাস আছে, আমরা শ্যাডোটা ইউজ করি। শ্যাডোটা একটু বেশি হয়ে গেছে, এখানে একটা ক্লাস এড করা আছে যেটা হচ্ছে কি শ্যাডো এসএম। এখন আমরা যদি ব্রাউজার লোড করি আমাদের শ্যাডোটা ছোট ছোট করে আসছে। বুঝতে পারছেন? এখন পর্যন্ত কারো সমস্যা আছে? আচ্ছা, এরপরে আমাদের এখানে হচ্ছে গিয়ে বোল্ড ইউজ করা লাগবে, ফন্ট উইথ বোল্ড এই লেখার ভিতরে।
ফন্ট উইথ হাইফেন বোল্ড, সেভ করলাম, ব্রাউজারে লোড করলাম, এটা বোল্ড হয়ে আসছে। আর হচ্ছে ওভার এফেক্ট গুলো আসছে। আচ্ছা, এরপরে আমরা এই বাটনটার কাজ করব। আর হচ্ছে এখানে যে ন্যাব আইটেম গুলো আছে এগুলো একটা আরেকটা থেকে যে স্পেসটা একটু বেশি, আমাদের এখানে স্পেসটা একটু কম, আমরা এই জিনিসটা করব। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে যে এই ট্যাগটা আছে, এই এলআই এর ভিতরে একটা এই ট্যাগ আছে। আর হচ্ছে আমাদের লেখাটা চলে গেছে না, আর হচ্ছে এটা। আচ্ছা, এই এলআই এর ভিতরে আমাদের এখানে একটা এই ট্যাগ আছে, এই ট্যাগের আমরা ক্লাস দিব btn। আর হচ্ছে btn হাইফেন সেকেন্ডারি সাকসেস হবে না, এই কালারটা হবে ইনফো মনে হয়। সেভ করলাম। এখন যদি ব্রাউজার রিলোড করি তাহলে হচ্ছে, আচ্ছা এটা আমাদের কাস্টম সিএসএস দিয়ে কালারটা দিতে হবে, আমরা কাস্টম সিএসএস দিয়ে কালারটা দিব। আর হচ্ছে এখানে আমাদের মার্জিন দিয়ে আরেকটু সরানো লাগবে, তো এটার ভিতরে আমরা দিব এল এর ভিতরে মার্জিন স্টার্ট হাইফেন 3। আর হচ্ছে এখানে দিই মার্জিন স্টার্ট হাইফেন 3। আর হবে। আর হচ্ছে আর ক্লাস এড করা লাগবে ফন্ট উইথ। আচ্ছা, এখানে এখানে যদি আমরা টেক্সট গুলো দেখি আর এখানে টেক্সট গুলো দেখি একটু ভিন্ন দেখা যাচ্ছে, তো এখানে ওরা একটা বুট হিসাবে ক্লাস এড করছে, এটা হচ্ছে এখানে ফন্ট উইথ ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে কি ফন্ট উইডটা ইউজ করে নাই, ওরা আলাদা একটা ফন্ট ইউজ করছে এটার জন্য। নেক্সট ক্লাসে আমরা ফন্ট গুলো অ্যাড করব, কোনটা কিভাবে অ্যাড করছে। আপাতত আমরা এইভাবে রাখি, নেক্সট ক্লাসে আমরা কোনটা কোথায় কি ফন্ট ইউজ করেছে এটা দেখব। আর হচ্ছে আমাদের এখানে মার্জিন স্টার 3 হবে, এখানেও 3 হবে। আর এখানে যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে বাই ডিফল্ট লেখাটা কালো থাকবে, যখন আমরা হোভার করব আরেকটা কালার হবে। তো আমাদের এখানে কালারটা দিতে হবে টেক্সট হাইফেন ডার্ক। সেভ করলাম, ব্রাউজার রিলোড করলাম। এখন এটা ব্ল্যাক কালার আসছে। আর হচ্ছে আমরা যখন হোভার করতেছি আরেকটা কালার আসবে, এটা আমরা সিএসএস এর মাধ্যমে করে নিব। আর হচ্ছে এই বাটনের কাজ করব আমরা। এই বাটনের এখানে আমাদের রাউন্ডেড ক্লাস এড করা লাগবে। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, আচ্ছা এটা এখানে কাজ করা নাই। বাটন, আচ্ছা এটা আমরা সিএসএস এর মাধ্যমে করব, এটা যেহেতু এখানে কাজ করতেছে না। এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে কোথাও? এটা কিন্তু আমাদের এখন রেসপন্সিভ, আমরা যখন এখানে ক্লিক করতেছি এটা নিচে ওপেন হতেছে। আর হচ্ছে এখানে দেখেন আমরা একটা জিনিস শিখছিলাম, এখানে আমরা মার্জিন লেফট মার্জিন স্টার্ট দিছি কত 3 দিছি না, কিন্তু আমরা যখন স্মল ডিভাইসে আসতেছি তখন এটা মার্জিন লেফটে হইতেছে, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে রিমুভ করব, স্মল ডিভাইসের জন্য কিভাবে রিমুভ করব? এটা স্মল ডিভাইসের জন্য রিমুভ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, মার্জিন স্টার্ট বাই ডিফল্ট 0 থাকবে, যখন আমরা মার্জিন স্টার্ট হাইফেন এলজি হাইফেন কত হবে 3 হবে, যখন এটা লাস্ট ডিভাইসে আসবে তখন এটা 3 হবে।
এখন যদি আমরা ব্রাউজার লোড করি এখন কোনো মার্জিন নেই, যখন আমরা লার্জ বেশি আসতেছে এখানে মার্জিনটা আসে। আচ্ছা, আমাদের এখানে বাটনের কাজগুলো আমরা সিএসএস এর মাধ্যমে করি। হ্যাঁ, কোথায় এই বাটনের কথা বলতেছেন? এই বাটনের এখানে স্পানের ভিতরে এই ক্লাসটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে হচ্ছে আমাদের এখানে বাটনের যে আইকনটা আছে এটা চলে যাবে। এই ক্লাসটার ভিতরে ওরা হচ্ছে গিয়ে আইকনটা দিয়ে রাখছে আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে হচ্ছে ডাটা বাস কলাপসের ভিতরে ওরা ওদের জাভাস্ক্রিপ্টের কোডগুলো করা আছে। যখন এটা ইউজ করবেন, এই অ্যাট্রিবিউট ইউজ করবেন তখন জাভাস্ক্রিপ্টের কোডগুলো পাবে। আমি বুঝি না আপনার বাটনটা। হ্যাঁ, নরমালি না এসে কেন রেসপন্সিভ করতে গেছে কি আসছে? আচ্ছা, এটা হচ্ছে এইখানে মনে হয় এই দুইটা ক্লাসের কাজ হবে। সেভ করে ব্রাউজার লোড করি। এখানে একটা ক্লাস আছে, যদি এটা রিমুভ করে দিই, আচ্ছা এটা স্কুলে আসবে। এখন দেখেন এটা এখানে শো করছে না, বুঝতে পারছেন? এই ক্লাসটা এখানে এখানে এই ক্লাস দিয়ে বলা হয়েছে যে এখানে এগুলা এখানে বাটনটা মানে হচ্ছে সবগুলা ক্লাস একটা আরেকটার সাথে লিংক আপ করা আর কি। এই ক্লাসটা হচ্ছে গিয়ে যখন আমরা স্মল ডিভাইসে আসবো 992 নিচের ডিভাইসে আসবো তখন হচ্ছে এগুলা এইভাবে থাকবে না, এগুলা এইভাবে। আচ্ছা আমি নিচের ক্লাসটা দিই, এখানে হবে ইউএলএলআই। আমি কোন জায়গায় একটা ক্লাস মিস করছি, আচ্ছা আমি কন্ট্রোল জেড দিতেছি। আচ্ছা একটু খেয়াল করেন, বাই ডিফল্ট এটা আমাদের এভাবে আসতেছে না। তো আপনার কথা হচ্ছে আমরা এটা কিভাবে দিয়েছি যে এটা স্মল ডিভাইস আসলে এরকম হয়ে যেতেছে, একটা বাটন আসতেছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এখানে আমাদের কিছু কিছু ক্লাস আছে, যেমন হচ্ছে এই কোডটার মাধ্যমে আমরা কি বলছি, এই নেভার এক্সপেন্স এলসির মাধ্যমে যখন এটা লাস্ট ডিভাইস আসবে তখন এটা ডিসপ্লে ইনলাইন অবস্থায় থাকবে, এগুলো এইভাবে শো করবে। যখন এটা লাস্ট ডিভাইস থেকে ছোট ডিভাইসে যাবে তখন এগুলা এইভাবে আসবে, ডিসপ্লে ব্লক অবস্থায় আসবে, বুঝতে পারছেন? আর হচ্ছে এখানের ভিতরে আমরা এই ডিবির ভিতরে দুইটা ক্লাস দিছি, একটা হচ্ছে কি কলাপস আর একটা হচ্ছে কি নেভার কলাপস। এই দুইটা ক্লাসের মাধ্যমে আমরা এটা বলছি যে যখন এটা 992 তে যাবে এটা শো করবে, যখন এটা 991 তে আসবে এটা ডিসপ্লে নান হয়ে যাবে। এখন দেখেন এটা ডিসপ্লে নান অবস্থায় আছে, যখন আমরা 992 যাচ্ছি সেটা শো করতেছে, যখন এটা নিচে আসতেছে এটা শো করতেছে, বুঝতে পারছেন? এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আমাদের এখানে বাটন একটা শো করাতে হবে। তো আমাদের বাটনটা নিয়ে আসি, বাটন বাটন স্পান স্পান ট্যাগ। বাটনের ভিতরে আমাদের কি দিতে হবে, ক্লাস নেভার টুগুলার, আর হচ্ছে স্পানের ভিতরে দিতে হবে নেভার টুগুলার আইকন। যখনই আমরা সেভ করতেছি এবং ব্রাউজারে লোড করতেছি আমাদের এখানে একটা কি আইকন চলে আসছে, এতটুকুর মাধ্যমে আমরা কি এখানে একটা আইকন চলে আসছে। আর হচ্ছে এই স্পান ট্যাগের ভিতরে ক্লাসের মাধ্যমে এখানে আমাদের আইকনটা শো করছে, বুঝতে পারছেন? আর হচ্ছে কিন্তু আমরা এখানে ক্লিক করলে কিন্তু এখনো আমাদের নিচে যে মেনুটা আসার কথা এটা আসতেছে না।
তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে আরো কিছু কোড করতে হবে। আমরা এখানে একটা আইডি দিছি না, একটা আইডি দিছি। আমাদের এই বাটনের সাথে এগুলো একটা রিলেশন তৈরি করা লাগবে, যাতে করে আমরা এই বাটনে ক্লিক করলে এগুলো নিচে করে চলে আসে। আর এই কোডগুলোর মাধ্যমে আমরা কি বলছি, এগুলো হচ্ছে 992 তে গিয়ে শো করবে, 991 থেকে ডিসপ্লে নান অবস্থায় আসবে। তো যখনই আমরা বাটনে ক্লিক করব নিচে এগুলো শো করবে। এই কোডটুকু করার জন্য আমাদের এখানে দুইটা অ্যাট্রিবিউট আছে। একটা হচ্ছে কি ডাটা বাস টগল ইকুয়াল ডাবল কোটেশন, এখানে হচ্ছে কি কলাস। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা বলে দিয়েছি যখন এখানে আমরা ক্লিক করব তখন এটা নিচে দিয়ে শো করবে। কিন্তু এখনো এটা আসতেছে না, কারণ হচ্ছে আমরা কোনো রিলেশন ক্রিয়েট করে দিই নাই এই বাটনের সাথে এটা। তো রিলেশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ডাটা বাস টার্গেট আর হচ্ছে ইকুয়াল ডাবল কোটেশন, এখানে কি হবে হ্যাশ দিয়ে নেক্সট। আমাদের এখানে নেক্সট, এখানে যে কোনো কিছু দিতে পারেন, এখানে যে নেক্সট দিতে হবে এরকম কোনো কথা নেই, বুঝতে পারছেন? এখন আমরা ব্রাউজার লোড করি, এখন যদি এখানে ক্লিক করি এগুলো আসতেছে, বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা সিএসএস ফাইলে যাই, অ্যাসেটস সিএসএস style.css। এখানে আসি আমরা এই 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 ট্যাগের ভিতরে আমরা একটা ক্লাস আছে btn, আর একটা ক্লাস দিই btn-1। আর হচ্ছে style.css এ আসার পর আমরা প্রথমে ন্যাবের ভিতরে যাব। ন্যাবের ভিতরে যাওয়ার পর হচ্ছে আমরা ULLI আর হচ্ছে তারপর হচ্ছে btn1। আমরা এইভাবে ধরতে পারি ULLIANRB ডট btn-1। তারপর হচ্ছে এখানে আসি, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড হ্যাশ সেভ করতেছি। এখন যদি ব্রাউজার লোড করি আমাদের হচ্ছে কালারটা আসছে। এরপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে, কালার দিতে হবে, কালারটা হবে হ্যাশ FFF। সেভ করলাম, ব্রাউজার লোড করলাম, এটা আসে নাই, ইম্পর্টেন্ট দিই, এখন এটা আসছে না। এই জন্য আমি বলছি মাঝে মাঝে আমাদের ইম্পর্টেন্টটা ইউজ করা লাগতে পারে। যেমন এখানে প্রথমে কাজ করে আমাদের ইম্পর্টেন্ট দেওয়ার পরে কাজ করছে। এরপর হচ্ছে আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আমাদের আইকন কিন্তু এটা না, আমাদের আইকন হবে আরেকটা। দেখেন আইকন কিন্তু এটা না, তো আমরা আইকনটা ঠিক করে নিয়ে আসি আবার। ফুটস্ট্যাপ আইকন, চ্যাট আইকন হবে এটা। আমরা এটা কপি করতেছি, আর হচ্ছে এখানে আসি, এটার পরিবর্তে আমরা এটা বসিয়ে দিলাম, সেভ করলাম। এখন যে ব্রাউজার লুকে আমাদের আইকনটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াস দেওয়া লাগবে। বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। আচ্ছা, এখানে আমরা যে এখানে ইন্সপেক্ট করি তাহলে হচ্ছে এখানে মেবি লাইন হাইট দেওয়া আছে, এটা উঠে দিতে হবে। লাইন হাইট যদি আমরা উঠে দিই, আচ্ছা, এখানে আমাদের বর্ডার নান করতে হবে। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদের বোঝাচ্ছি। আমরা যদি আবার রিলোড করি, এখন দেখেন এখানে একটা বর্ডার দেওয়া আছে, আমরা যদি কালারটা দিছি তবুও এখানে একটা কি, আচ্ছা, এটা চলে আসে, জুম করা যাচ্ছে না। এখানে যদি আপনারা ভালো করে দেখেন এখানে একটা বর্ডার দেখা যাচ্ছে। এই যদি এখানে দেখেন একটা সাইডে একটা বর্ডার আছে না, আমরা যদি এখানে বর্ডারটা নান করে দিই, বর্ডার নান
বর্ডারটা কি এখানে বোঝা যায়? আচ্ছা, আমরা এখানে রিলোড করতেছি। এখন হচ্ছে আমাদের বর্ডারটা চলে গেছে, বুঝতে পারছেন? আমরা এটা আবার দেখি। এখন সেভ করলে আমরা এখানে একটা বর্ডার আসবে, একটু খেয়াল করেন। এটা একটু বড় হয়ে গেছে না? তার মানে একটা বর্ডার ছিল। আমরা সেভ করছি, বর্ডার ব্রাউজার লোড করছি, এটা এভাবে আসছে। আর হচ্ছে আমরা এখানে 20 পিক্সেলটাই রাখতেছি। আর হচ্ছে টেক্সট গুলা আমরা যদি একটু দেখি, এখানে টেক্সট গুলা বড় বড় মাঝখানে আছে, কিন্তু আমাদের এখানে টেক্সট গুলো একটু নিচে আছে মনে হয়। আমরা লাইন হাইটটা বাড়াইতে হবে বা কমাইতে হবে। লাইন হাইট 1, আচ্ছা প্রথমে 0 করে দিয়ে দেখি। আচ্ছা, লাইন হাইট 0 থাকবে। আর হচ্ছে আমরা প্যাডিং ইউজ করব। প্যাডিংটা ওদের ওখানে কত দেওয়া আছে আমরা এটা দেখি। বাটনের ভিতরে প্যাডিং লেফট রাইট 1 rem 1 rem, উপরে নিচে 1 rem, আর ডানে বামে 0.5 rem। আচ্ছা, এটা বেশি হয়ে গেছে, 0.5 rem। এটা আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে দিয়ে দিই। প্যাডিং y-2, এখন এখানে কি আসবে? আমাদের মনে হয় লাইন হাইট টেস্ট করতে হবে। লাইন হাইট অন, সেট করতেছি, ব্রাউজার ইউজ করলাম। আর হচ্ছে প্যাডিং 10 পিক্সেল, যেখানে এখানে হবে। আচ্ছা, ডানে বামে একটু বাড়াইতে হবে। এটা উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। এখানে প্যাডিংটা পাইতেছে না। আমরা যদি ইন্সপেক্ট করে দেখি এখানে প্যাডিংটা কি পাইতেছে। আচ্ছা, আমাদের মনে হয় এখানে ইম্পর্টেন্টটা দেওয়া লাগবে এই ট্যাগের ভিতরে। আমরা এখানে ইম্পর্টেন্টটা ইউজ করব। সেভ করতেছি, ব্রাউজার লোড করলাম। আচ্ছা, এখন পাইছে, এটা ইউজ করলাম। হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের এখানে প্রথমে যে এটা পাইছে, আমাদের এখানে ইম্পর্টেন্টটা যদি আমরা না দিই তাহলে হচ্ছে কি আমাদের এখানে উপরের নিচে যে প্যাডিংটা আছে এটা এটা পাইতেছে না, এটা চলে গেছে। উপরে নিচে ডানে বামে যে প্যাডিংটা আছে এটা চলে গেছে। তা আমাদের এখানে এই জন্য ইম্পর্টেন্টটা দিতে হবে, অনেক সময় কাজ করে না। তা আমাদের বাটনটাকে আমরা এইভাবেই রাখতেছি। আর হচ্ছে এখানে এখানে যে ইয়েটা আছে, আমরা এখানে যে আইকনটা আছে এটা একটু গ্যাপ হবে। আর হচ্ছে আমরা যখন এখানে হোভার করতেছি তখন এখানে কালারটা চেঞ্জ হবে, এখানে এই কালারটা হবে না। তো এই জিনিসটা আমরা করে ফেলি। আমরা যখন এটাতে হোভার করব তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কি, আমরা এখান থেকে ইন্সপেক্ট করে নিয়ে আসি। হোভারে ক্লিক করব, হোভার, যখনই আমরা এখানে হোভার করব বাটন, হোভার করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটা আসবে। কালারটা কি চেঞ্জ আছে নাকি? এটা হচ্ছে হোভার কালার। আর হচ্ছে এখন আমরা দেখি, বাই ডিফল্ট কালার এটা থাকবে, যখন আমরা হোভার করব কালারটা একটু চেঞ্জ হবে, বোঝা যায় এটা?
আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে আইকনটা টেক্সটের ভিতরে একটু গ্যাপ হবে, আমরা গ্যাপটা দিই এখানে দিতে পারবো। আই ট্যাগের ভিতরে ক্লাসের ভিতরে আমরা মার্জিন এন্ড -1 সেভ করলাম, রিলোড করলাম, একটু গ্যাপ হয়েছে, তা আমরা এইভাবে রাখতেছি, এভাবে রাখতেছি। আচ্ছা, এভাবে না দিই, আমরা সিএসএস এর মাধ্যমে দিই। btn1 এর ভিতরে যে আই ট্যাগটা আছে এটার মার্জিন রাইট 5 পিক্সেল, 5 পিক্সেল বেশি হয়ে যায়, 2 পিক্সেল এভাবে থাকুক, কি বলেন? এটুকু পর্যন্ত কারো সমস্যা আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমরা এখানে যে প্যাডিংটা দিয়েছি ন্যাবের ভিতরে, এটা একটু কম হবে, এটা 3 হবে। সেভ করলাম, এখন যদি ব্রাউজার ইউজ করি এটা এরকম আসছে, ওদেরও এরকম। আর হচ্ছে ওদের কন্টেনার মেবি কাস্টম, মানে বুটস্ট্র্যাপের কন্টেনার ইউজ করে নাই, তো যার জন্য ওদের এরকম আসতেছে, একটু বেশি উইডথ দেওয়া আছে কন্টেনার ভিতরে আমাদেরটা, তো আমরা এটা চেঞ্জ করতেছি না, আমরা এটা এইভাবে রাখতেছি। আচ্ছা, এগুলা, আচ্ছা আমরা হচ্ছে, আচ্ছা এখানে হোভার কালার আছে, এখানে এই দুইটা আমাদের চেঞ্জ করা লাগবে। তো হচ্ছে কি আমাদের যেটা করতে হবে, সবার উপরে যাই, ন্যাবের ভিতরে আসি, যদি আমাদের ন্যাব বার ব্র্যান্ড কোনো ক্লাস থাকে, ওইখানে যদি আমরা হোভার করি, তাহলে কালারটা হবে কি, আমরা কালারটা নিয়ে আসি, কি কালার হবে, ইন্সপেক্ট করলাম, আর হচ্ছে এই ট্যাগ হোভারে গিয়ে হোভারে ক্লিক করলাম, আর হচ্ছে এই কালার আসবে, কন্ট্রোল সি, আর হচ্ছে এস, তারপর কালার কোডটা দিয়ে দিলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখানে ইম্পর্টেন্ট দেওয়া লাগবে মনে হয়। আচ্ছা, এখন এটা আসতেছে, একটু ট্রানজিশন দিলে ভালো হবে। ট্রানজিশনটা আমরা হোভারে দিব না, ট্রানজিশনটা দিব এখানে নেভার ব্র্যান্ডের ভিতরে, ট্রানজিশন 0.5 সেকেন্ড। ট্রানজিশনের কাজ তো জানেন না, একটু স্মুথ করে আসে, আর একটু কম দিই, 3 সেকেন্ড দিই। আচ্ছা, আমরা এইভাবে রাখতেছি। আর হচ্ছে এখানের এই কালারটা, এখানে যখন বাই ডিফল্ট ব্ল্যাক থাকতেছে, আচ্ছা এখানে আমরা নেভার ডার্কটা দিব না, আমরা এই ক্লাসটা উঠাই দিলাম, কারণ হচ্ছে নেভার ডার্কের ভিতরে এখানে যে কালারটা দেওয়া আছে এটা পুরোপুরি কালো কালার না, এখানে কিন্তু একেবারে কালো কালার আছে বাই ডিফল্ট। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বাই ডিফল্ট এখানে অ্যাড করা লাগবে নেবের ভিতরে ইউএল এলআই, এলআই এর ভিতরে যে এই ট্যাগগুলো আছে এগুলার কালার #000। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন হচ্ছে ইম্পর্টেন্ট দেওয়া লাগবে, সেভ করলাম, ব্রাউজার লোড করলাম, এখন পুরোপুরি কালো আছে। এখন হচ্ছে এগুলোতে যখন আমরা হোভার করব তখন আরেকটা কালার আসবে, তো আমরা কালারটা ইন্সপেক্ট করে নিয়ে আসি, যখন আমরা হোভার করব এই কালারটা আসবে, যখনই আমরা এটাকে হোভার করব তখনই আমাদের কালারটা হবে এটা। আর আমাদের শুরু অবস্থায় কালার আসলে পুরোপুরি কালো থাকবে না, থাকবে এই কালারটা থাকবে, বুঝতে পারছেন? এখন এটা আসছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন দেখি এটা পারফেক্টলি কাজ করে কিনা।
আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে যেটা হচ্ছে আমরা এখানে কিছু টেক্সট ইউজ করি, একটা ফ্রি ট্যাগ ইউজ করে লরেমের 2000 টেক্সট ইউজ করি, সেভ করলাম। এখন যদি আমরা এখানে ব্রাউজার লোড করে টেক্সটগুলো আসছে, আর আমরা যখন স্ক্রল করতেছি কি আমাদের আমাদের নেভারটা চলে যাইতেছে না, কিন্তু ওদের এখানে কিন্তু এটা ফিক্সড অবস্থায় আছে। তো এটার জন্য আমাদের একটা বুটস্ট্র্যাপের ক্লাস আছে, এটা আমরা দিতে হবে ন্যাবের ভিতরে, এটা হবে ফিক্সড টপ এই ক্লাসটা। এখন যদি আমরা সেভ করে ব্রাউজার লোড করি, এখন যদি আমরা স্ক্রল করি এটা এভাবে আসতেছে না, হয়েছে? আচ্ছা, এখন আমরা ফ্রি ট্যাগটা রিমুভ করে দিতে পারি। আচ্ছা, এরপরে আমাদের এই সেকশনটা তৈরি করতে হবে। এখান থেকে এখান পর্যন্ত এই সেকশনটা তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে একটা সেকশন ট্যাগ নিতে হবে। এর আগে আমরা nav হাইফেন এন্ড, তারপর হচ্ছে সেকশন, এই সেকশনের আমরা একটা নাম দিলাম ক্লাস হিরো সেকশন, আর হচ্ছে এই সেকশনের ভিতরে ক্লাস হবে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে হবে রো, রোর ভিতরে হবে কি কল হাইফেন। এখন এখানে একটু খেয়াল করেন, এখানে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কত 100%, আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কল 6, আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কল 6 না। যখনই আমরা 992 মানে লার্জ ডিভাইস থেকে স্মল ডিভাইসে আসছে কি আমাদের এখানে এটা কল বার হয়ে যেতেছে, বুঝতে পারছেন? তো আমাদের এখানে যেটা করতে হবে, এটা থাকবে প্রথমে থাকবে কল 12, যখনই এটা লার্জ ডিভাইসে যাবে এলজি তে কল হাইফেন এলজি তে যাবে তখন এটা 6 হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আমাদের এর কল 6 দুইটা লাগবে, কন্ট্রোল শিফট ডি। নিচে থাকবে আমাদের একটা ইমেজ অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে গিয়ে ইমেজের ভিতরে গিয়ে আমাদের ইমেজটার নাম হচ্ছে হিরো ডট পিএনজি, আর হচ্ছে এই অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিতেছি। এখানে আমরা ব্রাউজার লোড করি, আমাদের ইমেজটা আসছে, আমরা যদি খেয়াল করি ইমেজটা অনেক বড় সাইজের আসছে না। তো আমাদের এত বড় সাইজের ইমেজ প্রয়োজন নেই, এর জন্য আমাদের আমরা একটা ক্লাস ইউজ করছিলাম, মনে আছে কারো? না, কি? হ্যাঁ হ্যাঁ, ক্লাস ইমেজ ফ্লুইড, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন ইমেজটা একবারে পারফেক্টলি এই ভাষায় আসছে, তো এটা উপরে চলে গেছে, এটা আমরা ঠিক করব। এটার জন্য আমরা এখানে প্যাডিং y-5 দিতে পারি। সেভ করলাম, ব্রাউজারে লোড করলাম। এখানে প্যাডিংটা আরো বেশি লাগবে, আমরা এখানে কি করব, এটা আমরা কাস্টম সিএসএস দিয়ে দিব। যখন হিরো নামে যে সেকশনটা আছে এটার প্যাডিংটা থাকবে, আমরা একটু দেখি এখানে প্যাডিংটা কত দেওয়া আছে। এখানে প্যাডিংটা উপর নিচে দেওয়া আছে 9.5 গ্রাম, আর হচ্ছে আর প্যাডিং বট উপরে দেওয়া আছে 9.5 গ্রাম, আর হচ্ছে নিচে দেওয়া আছে শুধু 5 গ্রাম। আর আমরা যদি একটু গুগলে সার্চ করে দেখি তাহলে হচ্ছে 1 গ্রাম সমান 16 পিক্সেল, বুঝতে পারছেন? তো আমরা এখানে প্যাডিং হাইফেন টপ, প্যাডিং টপ হবে 9.5 গ্রাম, আর হচ্ছে প্যাডিং বটম 5 গ্রাম। এখন যদি আমরা ব্রাউজারে লোড করি, এখন এটা বরাবর মাঝখানে আসছে না। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশের টেক্সটগুলো নিয়ে আসতে হবে আমাদেরকে। তো আমরা যেটা করব, এখানে আমরা ডান পাশের ইমেজের কাজটা করে ফেলছি, একটু যদি খেয়াল করেন। এখন আমাদের এই পাশের টেক্সটের কাজগুলো করা লাগবে। তো আমরা উপরের যে কল 6টা নিছি এটার ভিতরে আমরা প্রথমে একটা h1 ট্যাগ নিব, h1 ট্যাগের ভিতরে আমরা এই লেখাগুলো কপি করলাম, তারপর হচ্ছে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি লেখাটা এই পাশে চলে আসছে। আর হচ্ছে এরপর একটা ফ্রি ট্যাগ হবে, ফ্রি ট্যাগ
এটা এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এই ইমেজগুলো নিয়ে আসতে হবে। আমরা যদি একটু দেখি, এগুলো হচ্ছে এক একটা ইমেজ না, এই ট্যাগের ভিতরে দিয়ে আমরা এই ইমেজটা নিয়ে আসছি। আর যখন আমরা এখানে হোভার করছি তখন আমাদের কার্সরটা চেঞ্জ হইতেছে। তো আমাদেরকে একটা ডিভ, সবার আগে একটা ডিভ নিতে হবে। ডিভের ভিতরে একটা এই ট্যাগের ভিতরে হ্যাশ, আর হচ্ছে এখানে এই ট্যাগের ভিতরে একটা ইমেজ হবে। ইমেজটার লোকেশন হচ্ছে অ্যাসেটস ইমেজ। ইমেজের ভিতরে যাওয়ার পর আমরা একটু দেখি, ইমেজটা হচ্ছে অ্যাপ স্টোর। আচ্ছা এখানে কি প্রথমটা অ্যাপ স্টোর? আচ্ছা এটা হচ্ছে গুগল প্লে ব্যাজ ডট এসবিজি। আমরা এখানে রাইট বাটন ক্লিক করে রিনেমে যাই, কন্ট্রোল অল্ট সি, তারপর হচ্ছে ইন্টার। এখন এখানে আমাদের লোকেশনটা দিয়ে দিলাম, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি আমাদের ইমেজটা এখানে আসছে। আর হচ্ছে আমরা যদি এখানে অল্টারনেটিভে ইমেজ দিলাম আর হচ্ছে ক্লাস ইমেজ ফ্লুইড, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এখন এখানে চেঞ্জ হইতেছে না, আমরা আরেকটা ইমেজ অ্যাড করি এভাবে শিফট ডি। আর হচ্ছে এখানে লোকেশনটা আমরা চেঞ্জ করে দিব। লোকেশনটা হবে কি অ্যাপ স্টোর ব্যাজ এসভিজি, সি এন্টার, এটা রিমুভ করে দিই, এটা এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এখন এখানে দুইটা ইমেজ আসছে। আচ্ছা এই ইমেজটাকে আমরা সিএসএস এর মাধ্যমে যদি ছোট করার প্রয়োজন হয় তখন করব। এখন হচ্ছে আমরা ডিজাইনটা করি। আর এখানে বুটস্ট্র্যাপ ক্লাস অ্যাড করা লাগবে দুইটা পাশাপাশি নিয়ে আসার জন্য। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের এটা সমস্যা নেই, কারণ হচ্ছে এটা মেবি ইমেজের সাইজ হতে পারে। আর হচ্ছে এই ইমেজের সাইজটা ছোট আর ইমেজের সাইজটা বড়, বুঝতে পারছেন? আর হচ্ছে যখন আমরা এখানে বুটস্ট্র্যাপ এই ডিভ এর ভিতরে বুটস্ট্র্যাপ ক্লাসটা অ্যাড করব তখন হচ্ছে দুইটা পাশাপাশি চলে আসবে। আর যদি কোনো সময় আমাদের যদি ধরেন যে তখন এটা বড় দেখা যায় তখন আমরা সিএসএস এর মাধ্যমে ছোট করে দিব, বুঝতে পারছেন? আচ্ছা এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই লেখাটাকে বড় করতে হবে আর এই লেখাটার কালারটা চেঞ্জ করতে হবে। তো আমরা ইন্সপেক্ট করে দেখি এই লেখাটার কালারটা কি। H1 এর কালারটা হচ্ছে আচ্ছা এই কালারটা। এখানে আমরা একটা ক্লাস অ্যাড করি, ক্লাস টাইটেল, আর এখানে হচ্ছে ক্লাস ফেরা। তো আমরা টাইটেলে যাই, কন্ট্রোল সি, হিরোর ভিতরে আমাদের যে টাইটেল নামে ক্লাসটা আছে এটার কালারটা হবে কি হ্যাশ, এই কালারটা হবে। আচ্ছা এটা না, আমরা এখানে একটা কালার বের করছিলাম না, H1 এর ভিতরে এখানে একটা কালার দেওয়া আছে, সেটা হচ্ছে এই কালারটা। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি আমাদের কালারটা এখনো চেঞ্জ হয় নাই, আমাদেরকে ইম্পর্টেন্ট ক্লাসটা অ্যাড করতে হবে। কোথায়? হিরো, HERO। আচ্ছা ইম্পর্টেন্টটা অ্যাড করে দিলাম হিরো। আচ্ছা আমাদের কালারটা এখন চেঞ্জ হয়েছে মেবি, আমরা ইন্সপেক্ট করে দেখি ক্লাস অ্যাড হয়েছে কিনা। আচ্ছা হয়েছে, অ্যাড হয়েছে, এখানে আসছে। আর হচ্ছে এটা সাইজটা বড় করে দেওয়ার জন্য আমাদের এখানে একটা বুটস্ট্র্যাপ ক্লাস আছে, সেটা হচ্ছে কি ডিসপ্লে 1, সেভ করলাম। এখন যদি ব্রাউজার রিলোড করি এটা বড় হয়ে গেছে। আর হচ্ছে এখানে বোল্ড ইউজ করা লাগবে, লাইন হাইট ইউজ করা লাগবে। আচ্ছা এখানে এখানে হচ্ছে কি আলাদা একটা ফন্ট ইউজ করা হয়েছে, এই ফন্টটা যার কারণে এটা বাই ডিফল্ট বোল্ড দেখা যাচ্ছে। আমরা ফন্টের ক্লাসটা নেক্সট ক্লাসে করব, আপাতত আমরা এটা এখানে এভাবে রাখতেছি। আর হচ্ছে ফি ট্যাগকে বড় করার জন্য আমাদেরকে যে ক্লাসটা অ্যাড করা লাগবে সেটা হচ্ছে লিড। আর ফি ট্যাগের কি কোনো কালার আছে? ফি ট্যাগের ভিতরে কালার আছে, আমরা ইন্সপেক্ট করে
ফি ট্যাগে যে কালারটা দেওয়া আছে এটা কপি করতেছি। আর হচ্ছে যদি হিরোর ভিতরে কোনো ফেরা নামে ক্লাস থাকে, তার কালারটা হবে হ্যাশ, এই কালারটা সেভ করতেছি। এখন যদি ব্রাউজার লোড করি, এখন এটা এইভাবে আসছে। আর হচ্ছে ফন্টের যে কাজটা আছে এটা আমরা নেক্সট ক্লাসে করব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে মার্জিন বটম দিতে হবে, মার্জিন বটম -3। এটা থেকে এটা একটু মার্জিন দেওয়া আছে, আমাদের এখানে মার্জিনটা দেওয়া নেই। আমরা আচ্ছা 4 হবে বা 5 হবে, 4 ইউজ করি। আচ্ছা, আপাতত এভাবে থাকুক। আর যে ফি ট্যাগের নিচে মার্জিন বটম দিতে হবে। ফি ট্যাগের ভিতরে আমাদের মার্জিন বটম -4 আর হচ্ছে এখানে মেবি 5 হবে, আপাতত আমরা 4 দিতেছি। আর এখানে এই দুইটা পাশাপাশি নিয়ে আসার জন্য আমাদের বুটস্ট্র্যাপের ফ্লেক্সটা ইউজ করা লাগবে। তো আমরা এখানে দিব ক্লাস ডিসপ্লে -ফ্লেক্স আর হচ্ছে ফ্লেক্স কলাম। আচ্ছা, আমরা যদি এখানে দেখি ইন্সপেক্ট করে এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসার জন্য হচ্ছে গিয়ে রোর ভিতরে না, এটা হবে এটার ভিতরে যায়। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স কলাম আর হচ্ছে ফ্লেক্স এলজি রো। আচ্ছা, আমি এটা কপি করে নিয়ে আসতেছি। এখানে কি কি করা হয়েছে এটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। কন্ট্রোল সি। আচ্ছা, এখন এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে আরেকটা কোথায় গেছে, আচ্ছা একটা আরেকটার নিচে চলে আসছে মনে হয়। আচ্ছা, এখানে আরো কিছু কাজ থাকতে পারে। এটা এক ইমেজ, এটা আচ্ছা, এই কাজটা আমরা পরে করব। এখানে কি হয়েছে আমরা একটু বুঝিয়ে দিই। এখানে হচ্ছে এখানে একটা ক্লাস আছে ফ্লেক্স এলজি তে রো, মানে হচ্ছে যখন এটা লাস্ট ডিভাইসে থাকবে তখন এটা হচ্ছে পাশাপাশি থাকবে রো এর মতো। আর হচ্ছে ফ্লেক্স কলাম মানে হচ্ছে এটা সব সময় উপর নিচে থাকবে, এভাবে থাকবে। যখন এটা এলজি লাস্ট ডিভাইসে আসবে তখন এটা পাশাপাশি চলে যাবে, বুঝতে পারছেন? আর হচ্ছে টেক্সট এলাইন আইটেম সেন্টার, এটা হচ্ছে গিয়ে এলাইন আইটেমটা হচ্ছে উপরে নিচে কাজ করে আর জাস্টিফাই কন্টেন্টটা ডানে বামে কাজ করে। আর হচ্ছে এটা উপরে নিচে সবসময় সেন্টারে থাকার জন্য এখানে এলাইন আইটেম সেন্টারটা ইউজ করা হয়েছে। আর ডিসপ্লে গ্রিড ইউজ করুন ছাড়া এখানে কোনোটাই কাজ করবে না, বুঝতে পারছেন? এখানে ডিসপ্লে গ্রিডটা মাস্ট বি দিতে হবে। তো আপাতত আজকের ক্লাসটা আমরা এখানে রাখতেছি। এখানে যে সমস্যাগুলো আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে ঠিক করব। এখানে একটু আসতেছে না, নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখব। এখান পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? নাবিল, মনে হয় তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না? নেভিগেশনের সমস্যা হয়েছে কোথাও এখানে? আচ্ছা, এটা তোমরা বাসায় গেলে আরেকবার দেখবা, যদি কোথাও সমস্যা থাকে তাহলে বলবা। আজকের ক্লাসটা এখান পর্যন্ত রাখতেছি। আর হচ্ছে নেক্সট ক্লাসে ফন্টের কথা মনে করাই দিবা আমাকে, ফন্টটা ঠিক করতে হবে। আমরা যদি এখানে দেখি, ওদের ফাইলে যাই, HTML এ যদি আমরা যাই ওদের, এখানে দেখেন অনেকগুলো ফন্ট এড করা আছে। এই একটা ফন্ট, এই একটা ফন্ট, এই একটা ফন্ট, এই একটা ফন্ট। তো অনেক অনেক ধরুন যে এখানে একটা আলাদা ফন্ট ইউজ করা হয়েছে, এখানে একটা আলাদা ফন্ট, এখানে একটা আলাদা ফন্ট, এভাবে অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন ফন্ট ইউজ করছে ওরা। তো এই জিনিসটা আমরা ঠিক করবো নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা এখান পর্যন্তই।